এই ঘন কুয়াশার মধ্যে একটা জরুরি কাজে আমাকে পঞ্চগড় যেতে হচ্ছে। অবশ্য 1.5 ঘন্টার কাজ, কাজটা সেরে আমি চলে আসবো। তো চলে এখন আমরা পঞ্চগড়ের দিকে যাই এবং এই শীতের তীব্রতা, ঘন কুয়াশা কীভাবে আচ্ছাদিত করে আসে চারদিক, এটা আমরা এখন সরেজমিনে পর্যবেক্ষণ করি বা দেখে আসি। সাথে আমার কাজটাও আপনারা দেখা পাই দেব। আপনি অবশ্যই জেনে থাকবেন, বাংলাদেশের যত দুর্ঘটনা হয় তার 50% হয় এই মোটরসাইকেল দুর্ঘটনা। মোটরসাইকেল দুর্ঘটনায় 50% দুর্ঘটনা হয়, এবার মোটরসাইকেল দুর্ঘটনায় যতগুলো দুর্ঘটনা হয় তার অধিকাংশ হয় ওভার স্পিডের কারণে। 70, 80, 90 এই স্পিডের কারণে। অর্থাৎ মোটরসাইকেলটা এত স্পিডে থাকে যে যথা সময়ে যথা স্থানে সেটাকে ব্রেকিং করা যায়, সেটাকে কন্ট্রোল করা যায়। এই কন্ট্রোল না করার কারণে মূলত বেশি দুর্ঘটনাগুলো হয়। আর ওভার স্পিডের কারণে যেসব দুর্ঘটনা হয়ে থাকে অধিকাংশ হয় ডেট, স্পটে। কারণ এখানে প্রচণ্ড বাড়ি খায়, বড়িতে বাড়ি লাগায় বা বড়িটা হয়তো রাস্তায় দাঁড়ানো কোনো পিলারে এইখানে এই রাস্তায় এইখানে যখন আমি কী করলাম, কয়েকদিন আগে এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। 2 মোটরসাইকেল খুব জোরে ছিল, 2 মোটরসাইকেল একেবারে মুখোমুখি হয়েছে। একজনের পা 2টা পায়ে ভেঙে গেছে এবং বস্তুগুলো বের হয়ে গেছে, ট্রেনটা ছিঁড়ে বস্তুগুলো বের হয়ে গেছে। আর আরেকজনের বডিতে প্রচণ্ড ধাক্কা লাগছে। তো পরবর্তীতে শুনলাম যে ভদ্রলোকের পা 2টা ভেঙে গেছে, তার একটা পক্ষ পর্যন্ত হয়েছে। আল্লাহ, কী অবস্থা, প্রিয় দর্শক। সুতরাং আপনার ওভার স্পিডে বাইক চালানোর কী দরকার? কোনো দরকার নেই। আপনি আস্তে আস্তে চালান, আপনাকে তো কেউ তাড়া করছে না, আপনাকে কেউ তাড়া করছে না, কোনো দরকার নেই। অবশ্য আমরা যারা 30+40 এই বয়সে চলে এসেছি, আমাদের ভিতরে খুব একটা কাজ করে, বা আমরা কিছুটা হলে বুঝি যে কী দরকার, আস্তে আস্তে চালাই। আমরা মানে বাস্তবতাকে বোঝার চেষ্টা করি বা আমাদের ওই লেভেলে আমরা আছি। কিন্তু 20 থেকে 30 বছর এই বয়সের যে গোলাপগুলো আছে এদের জন্য আসলে এটা খুব রিস্ক। এরা এটা বুঝে না, রক্তের তেজ এদের প্রচণ্ড। রাস্তায় নতুন বাইক নিয়ে উঠেছি, আজকে আমি রাস্তা দিয়ে গাড়ি চালাবো, আজকে আমি বিমানের মতো বাইকটাকে উড়ায় নিয়ে যাবো। প্রিয় দর্শক, এটা করতে গিয়ে আপনার জন্মোন্নতি সন্তানকে, আপনার আদরের সন্তানকে, আপনার কলিজার টুকরাতে, আপনার জাদু হয় না মন্দির হয়তো নিমেষে নিঃশেষ হয়ে যেতে পারে। তাকে আপনি বলেন, তাকে আপনি বুঝান যে যেটা কখনো ওভার স্পিডে বাইক না চালান। প্রয়োজনে তার পেছনে আপনি বাইক চালিয়ে তাকে কিছু প্রশিক্ষণ দিন, তার কন্ট্রোল, তার বাইকের স্পিডটা আপনি কন্ট্রোল করা, যে তুমি কখনোই এই স্পিডের বাইরে 40-50-এর বাইরে এর বেশি কখনোই বাইক চালাবে না। এটা তোমার প্রতি আমার ওরা নির্দেশ। প্রিয় দর্শক, আমরা চাই না কেউ অকালে মৃত্যুবরণ হোক, কেউ হতাহত হোক। দেখছেন আমার সামনে যে গাড়িগুলো 50 ফিটও মনে হয়েছে, এরা এই 50 ফিট দূরত্ব গাড়িগুলোকে দেখা যাচ্ছে না। যখন খুব কাছে আসতেছে তখন দেখা যাচ্ছে। এই মুহূর্তে যদি আমার গাড়িটা কিন্তু এই মুহূর্তে 30 স্পিডে চলতেছে। চা খেয়ে নিই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে। সালাম আলাইকুম। চা খেয়ে